এসএসসি পরীক্ষা ২০২৫-এর রুটিন প্রকাশ কবে এবং রুটিন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমরা তোমাদেরকে জানাচ্ছি। বর্তমানে শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, পড়াশোনা করতেছো, তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইল। সুন্দর মতো পড়ালেখা করো। তোমাদের ইতিমধ্যে সকল বিষয়ে সাজেশন আপলোড করা হয়েছে, যারা সেগুলো দেখো নাই অফকোর্স সাজেশনগুলো দেখে যাবা। সাজেশনগুলো কোথায় পাবা? তোমরা সার্চ করবা shobonstudy.com। shobonstudy.com থেকে তোমরা এই সাজেশনগুলো সবগুলো নিয়ে নিতে পারবা, কারণ শোভন স্টাডিতে আমরা তোমাদের জন্য স্পেশালি কলম করে রেখে দিয়েছি, যেখানে শুধুমাত্র তোমাদের সাজেশনগুলো তোমরা পেয়ে যাবা। তোমরা এখানে আসার পর নিচের দিকে আসলে বা তোমরা নর্মালি সার্চ করলেও পাবা যে এসএসসি ২০২৪ অল সাবজেক্ট সাজেশন। এখানে তোমরা আমাদের যে ইউটিউবে ভিডিও আছে, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র থেকে শুরু করে মানে তোমাদের সকল সাবজেক্ট, গ্রুপ সাবজেক্ট, মেইন সাবজেক্ট সব ভিডিও তোমরা পেয়ে যাবা, যেখান থেকে তোমরা সাজেশনগুলো দেখে নিতে পারবা। আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও চাইলে তোমরা এখানে আসতে পারো, যেখান থেকে এসে তোমরা তোমাদের সাজেশনগুলো দেখে নিও। এবার আসি তোমাদের রুটিন প্রসঙ্গে কথা বলতে। আর যারা সাবস্ক্রাইব আমাদের সাথে করো না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবা নিয়মিত সকল আপডেটগুলো সবসময় পাওয়ার জন্য। বর্তমানে তোমাদের ফর্ম ফিল আপ চলছে, ফর্ম ফিল আপ চলবে এখানে বলেছে তারা ৯ তারিখ পর্যন্ত, এবং তোমরা গিয়ে যে জরিমানা দিয়ে ১৪ তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবা। তোমাদেরকে জানিয়ে রাখি ৯ তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ তোমরা স্বাভাবিকভাবে করতে পারলো, ১৪ তারিখ কিন্তু শেষ হচ্ছে না, ১৪র পরেও আরও অনেক দিনই তোমাদের ফর্ম ফিল আপটা হবে। কেননা ফর্ম ফিল আপ অনেকবার সময় তারা বাড়ায়, তবে চেষ্টা করবা প্রথম দিকেই ফর্ম ফিল আপ কার্যক্রম সম্পন্ন করার। আর টাকার বিষয়টি জানো, ২২৪০ আর ২১২০ টাকা একটু বেড়েছে। আর ২৪ মাসে বেতন তোমরা দিবা, এর বাইরে কোনো টাকা তোমরা দিবা না। এটা নিয়ে আমরা আরও অনেক ভিডিওতে কথা বলেছি। আর একটা কথা, সেটা হচ্ছে যে তোমাদের রুটিন কবে দিবে, এই প্রসঙ্গটা নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে ২০২৪-এর রুটিন। প্রথমত রুটিনের মধ্যে বন্ধ তোমরা কেমন পাবা এই প্রসঙ্গে কথা বলি। তোমাদের গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো শুক্র শনিবার পরবর্তী রবিবারে রাখা হবে। যেমন এখানে দেখতে পাচ্ছ গণিত পরীক্ষা রবিবার, তারপর যে তোমাদের যে মেইন পরীক্ষা, এখানে ফিজিক্স পরীক্ষা রবিবার রেখেছে। এরকমের গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো তোমরা দুই একটা সাবজেক্ট তোমরা রবিবারে পাবা, বাট বাকি বিষয়গুলো তো তোমাদেরকে একদিন করে বন্ধ দিবে এবং পরীক্ষাটা ওই দিনে মানে তারা নিয়ে নিবে। এমন হতে পারে যে একদিন মাঝখানে বন্ধ পেতে পারো, অর্থাৎ সপ্তাহে 2টা থেকে 3টা পরীক্ষা তোমরা দিবা। মানে এরকমের হবে যে বাংলা এই রুটিনটাই তোমাদের হতে পারে, শুধুমাত্র তারিখটা পরিবর্তন হবে। বৃহস্পতিবার বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় হচ্ছে 2 দিন বন্ধ পাবা, তারপর ইংরেজিতে 1 দিন বন্ধ পাবা, ইংরেজি দ্বিতীয় পত্রে 1 দিন, গণিতে আবার 2 দিন বন্ধ পাবা। এভাবে তোমাদেরকে বন্ধ দিবে, বাট 1 দিন এবং 2 দিন এর বেশি বন্ধ রুটিনে তোমরা পাবা না। আর তোমাদের পরীক্ষাটা হবে কবে তা তো তোমরা নিশ্চয়ই জানো। তারপর আমি বলি, পরীক্ষা হবে এপ্রিলে। সো যেহেতু অনেক সময় তোমাদের হাতে রয়েছে, সেহেতু তোমরা প্রিপারেশন এখনই নাও। পরীক্ষার সময় তোমরা প্রিপারেশন বেশি নিতে পারবা না। তোমাদের পরীক্ষা নিয়ে অনেক নির্দেশনা দেওয়া হয়, যে নির্দেশনা নিয়ে আমরা কথা বলবো, যেমন এই যে ওএমআর শিট, তোমাদের পূরণ করার বিষয়গুলো। এখানে তোমাদের ক্যালকুলেটর বলছে, সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। সাধারণ যাদের ক্যালকুলেটর দরকার, তোমরা কিন্তু শিক্ষাবাজারে গিয়ে ক্যালকুলেটর কিনে নিতে পারো, আমি এই লিঙ্কটা দিয়ে রাখবো, ডিসক্রিপশনে পেয়ে যাবা। তো এই রকমের তোমরা বেশ কিছু নিয়মকানুন রয়েছে, এটা পরিবর্তন হতে পারে তোমাদের বেলায়, আমরা সেটা তোমাদেরকে জানাবো যদি পরিবর্তন হয় বা নতুন কোনো নির্দেশনা দেয়। আর রুটিন কবে দিবে? দেখো, রুটিন তৈরির কাজ বর্তমানে শিক্ষা বোর্ডগুলো করছে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড মূলত রুটিন প্রকাশ করবে। সকল বোর্ডের প্রধান আন্তঃশিক্ষা সমন্বয় যারা করছে, তারা রুটিন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দিবে। শিক্ষা মন্ত্রণালয় প্রায় 3-4টা রুটিন পাবে, সেখান থেকে একটা রুটিন অনুমোদন তারা দিবে যে কোন রুটিনের পরীক্ষা হবে। সম্ভাব্য এপ্রিলে তোমাদের পরীক্ষা হবে, রমজানের ঈদের শেষে। ঈদ শেষ করে পরীক্ষা যদি হবে, সেক্ষেত্রে তাড়াহুড়া করে পরীক্ষা নেবে, এটা শিওর থাকো। বাট 10-11 তারিখের দিকে পরীক্ষা শুরু হবে এবং রুটিনটা তোমরা আগামী জানুয়ারিতে পেয়ে যাবা। মানে এমন না যে তোমাদেরকে ডিসেম্বরে রুটিন দিবে, দিতেও পারে ডিসেম্বরে, যদি চূড়ান্ত হয়ে যায় দিতে সমস্যা নেই। কারণ রুটিন যত আগে দিবে, শিক্ষার্থীদের প্রস্তুতি তো ভালো হবে। ওরা ওদের পরীক্ষার জন্য, মূল পরীক্ষার জন্য তত বেশি সময় দিবে, নিজেদেরকে প্ল্যানিং করবে যে কীভাবে কী পড়া যায়, কখন কোন সাবজেক্ট শেষ করবো। সেক্ষেত্রে তারা ডিসেম্বরেও দিতে পারে, বাট ওভারঅল জানুয়ারিতে তোমরা রুটিন পাবে, এটা তোমরা শিওর থাক 100%। এই হচ্ছে আপাতত তোমাদের পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।